হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আমি আগের ভিডিওতে তোমাদের এর ডাব্লিউবিপি এবং কেপি যে সমস্ত ম্যাথ অর্থাৎ ডাব্লিউবিপি এবং কেপিতে ম্যাথ এবং রিজনিং বিগত বছরের চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছিল সেই নিয়ে আমি আলোচনা করেছি তোমাদের, ঠিক আছে? সেই নিয়ে আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখো। তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ। এবং আজ থেকে আমি তোমাদেরকে ওয়ান শট অর্থাৎ একটা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার একটা ভিডিওতে কমপ্লিট এড করিয়ে দেব। যেখান থেকে তোমরা ম্যাথে ফুল মার্ক পাবে, যেখান থেকে তোমরা ম্যাথে সর্বোচ্চ স্কোর করতে পারবে। ম্যাথ তোমাদের ইজি হয়ে যাবে, ঠিক আছে? এই ম্যাথে তোমাদের যদি ফুল মার্ক পেতে হয় তাহলে তোমাদের এই ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। ওকে, দেখো তোমাদের আমি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্স অ্যানালাইসিস করে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্স থেকে অনুপাত সমানুপাত থেকে যতগুলো প্রশ্ন হয়েছে সবগুলোকে আমি একটা ভিডিওতে নিয়ে এসেছি এবং তোমাদেরকে শর্টে কিভাবে অঙ্ককে 1 সেকেন্ডে করতে হয় তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, এবং তোমরা তোমরা যদি এই চ্যাপ্টার ওয়াইজ অনুপাত সমানুপাত, ঠিক আছে, অনুপাত সমানুপাত থেকে শুরু করছি, তো চ্যাপ্টার ওয়াইজ তোমরা যদি এই পিডিএফ গুলো পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে থাকা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেও। ওকে, নেক্সট দেখো, তোমাদের আর একটা দেখবে যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যদি তোমরা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও তাহলে সেখানে তোমরা অ্যাড হয়ে যেও। এবং আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ বা আমার সঙ্গে কন্ট্যাক্ট থাকার জন্য তোমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে হবে। সেখানে আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ধরনের সাজেশন সেখানে ফ্রি অফ কস্ট দিয়ে থাকি। ওকে, দেখো বেশি কথা না বলে আজকের শুরু করছি টপিক, যেটা হচ্ছে অনুপাত সমানুপাত। কোশ্চেন নাম্বার 1 দেখো, এ এবং বি এর আয়ের অনুপাত হচ্ছে গিয়ে 3:4। তাদের খরচের অনুপাত হচ্ছে গিয়ে 2:3। প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করলে এ এবং বি আয়ের কত হবে? এটা দেখো ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2019 এসেছিল। ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2019 এসেছিল। দেখো এখানে তাকালে আমাদের কি কি দেওয়া রয়েছে, আয় এবং খরচের অনুপাত দেওয়া রয়েছে। তাহলে এই আয় এবং খরচ, তাহলে এ এবং বি, দেখো এ এবং বি আয় এবং খরচের অনুপাত। এখানে যদি আমি আয়ের অনুপাত দেখি, আয়ের অনুপাত আমাদের কত রয়েছে? আয় হচ্ছে গিয়ে 3:4 এবং দেখো খরচের অনুপাত হয়েছে, খরচ হচ্ছে আমাদের এর 2:3। ওকে, তাহলে আয় এবং খরচের অনুপাত দেখো 2:3। দেখো ডিফারেন্স কত রয়েছে আমি আগে দেখি, যে 3 থেকে 4, দেখো এটাও ডিফারেন্স হয়ে যাবে 1 আর এটারও ডিফারেন্স দেখো 1। দেখতে পেয়েছো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রত্যেকে কত বলেছে, প্রত্যেকে সঞ্চয়, এটা হয়ে যাবে সঞ্চয়ের অনুপাত। তাহলে এখানে কি বলেছে দেখো, প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করলে এ এবং বি এর আয় কত? তাহলে সঞ্চয় যেহেতু 1 হচ্ছে 1 রেশিও, তাহলে 1 এর মান হচ্ছে গিয়ে 200। 1 এর মান হচ্ছে গিয়ে 200। তাহলে এখানে বলেছে যে এ এবং বি এর আয় কত? আয়ের অনুপাতকে আমরা যদি 200 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব। দেখো তাহলে এখানে আমাদের কি হবে, 2:3, ওটা হয়ে যাবে 600। আর বি এর আয়ের অনুপাত হয়ে যাবে 1200। ওকে, 1200 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে এখানে আমাদের 600, সরি এটা একটু ভুল হলো, 1200 নয়, 4 2 800, 800, 800। ওকে, ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, এ এবং বি, এ এবং বি দেখো 2:3, বি এবং সি হচ্ছে গিয়ে 4:5, সি এবং ডি হচ্ছে গিয়ে 6:7। তাহলে এডির মান জানতে চেয়েছে, ডির মান জানতে চেয়েছে। দেখো এখান থেকে তোমাদের আমি শর্ট অ্যাপ্রোচ বলে দিচ্ছি, যেখানে তোমরা পরীক্ষায় দেখেই কোশ্চেনটাকে নিমেষেই তোমরা করে ফেলতে পারবে। দেখো এখানে এই যে এখানে দেখো
এর অনুপাত কত রয়েছে 2। এই যে 2 2 অর্থাৎ আমাদের এখানে জানতে চেয়েছে A:D এর অনুপাত। তাহলে এখানে A 2 রয়েছে, তো তাহলে এই অপশনেও তোমাদের অপশন টেস্ট কিভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি। তাহলে অপশনেও তোমাদের যেটা হবে সেটা 2 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। তাহলে সেটা 2 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। এখানে দেখো প্রত্যেকটাই 2 দ্বারা বিভাজ্য। তাহলে এটা হচ্ছে না। তাহলে এখানে আমরা এখন কোনটা দেখব? এখানে আমরা দেখব ডি। এই ডির অনুপাত কত রয়েছে? ডি দেখো 7 রয়েছে। ডির অনুপাত কত রয়েছে? 7 রয়েছে। তাহলে এখানে আমাদের হয় হবে বি, নয়তো হবে ডি, কারণ এটা 7 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তাহলে এখানে এখন আমাদের কি করতে হবে? এখানে এখন আমাদের দেখতে হবে, দেখো আমি বলে দিই একটা সহজ অ্যাপ্রোচ। এ এবং বি দেখো, A:B সমান রয়েছে 2:3, B:C রয়েছে 4:5 এবং C:D রয়েছে 6:7। ঠিক আছে? এইখানে আমরা পুরোটাকে করলে, A:D এর মান পেয়ে যাব যদি পুরোটা করি গুণ। ঠিক আছে? তাহলে এখানে আমরা গুণ করলে পাবো, দেখো 6×4 = 24, 24×2 = 48, আর 7×5 = 35, 35×3 = 105। এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে দেখো 16:35 পাবো। 16:35 পাবো। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 3। দেখো, A:B 2:3, B:C 6:11 এবং এখানে জানতে চেয়েছে আমাকে C:B:A এর অনুপাত। ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে করব? এখানে আমরা সি দেখি, সি কোনটা রয়েছে। এখানে আমাদের B:C, সি রয়েছে 11। ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেকটা দেখো 11 দিয়ে বিভাজ্য। আচ্ছা, বি দেখো, বি কোনটা রয়েছে? বি এখানে H2B অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হবে। এখানেও প্রত্যেকটা দেখো 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? এরপরে দেখো এ, এ কি রয়েছে? 2 দ্বারা বিভাজ্য। এখানে প্রত্যেকটাই 2 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমাদের অপশন টেস্ট কাজ করবে না। তাহলে এখন আমাদের এটাকে কি করতে হবে? বক্স মেথডে করতে হবে। A:B:C। এখানে দেখো A:B কি করব? 2:3 করব, B:C কি করব? 6:11 করব। এখানে যে ফাঁকা জায়গা থাকবে, এই যে বক্সের যে ফাঁকা জায়গা, এটা তোমরা যারা দেখোনি আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিয়ে অনুপাত সমানুপাত থেকে, তাহলে সেখানে থেকে তোমরা অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট দেখো, পাশের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে আমি সেই পাশের সংখ্যাটিকে লিখে দেব। ঠিক আছে? তারপরে আমরা গুণ করে দেখে নেব। গুণ করে দেখব কি হচ্ছে। এটা হয়ে যাবে দেখো 12, এটা হয়ে যাবে 18 এবং এটা হয়ে যাবে 33। এরপরে দেখো এটাও কাটাকাটি হচ্ছে আমাদের। এটা 11ই কেটে যাবে, এটাই তোমাকে 6 হবে, আর এটা হয়ে যাবে তোমার 4। তাহলে 3×4 = 12, 3×6 = 18, 3×11 = 33। তাহলে 4:6:11 এন্ড এটা হয়ে গেল। তাহলে এটা আমরা কি কি জানতে চেয়েছে আমাদের? C:B:A। তাহলে সি এর এখানে কি হয়ে যাবে? 11:6:4, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে? দেখো, এখানে বলেছে যে এখানেও সেম A:B, B:C, C:D এর মান দেওয়া রয়েছে এবং ABCD এর মান আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো, এখানে আমাদেরকে কি করতে হবে? এখানে এই প্রশ্নটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। কমেন্টে অ্যান্সার জানাবে। এই প্রশ্নটার তোমরা আমাকে কমেন্টে অ্যান্সার জানাবে। ঠিক আছে? একটু বলে দিই তোমরা কি করবে এটা। দেখো, এখানে তোমরা বক্স মেথড ইউজ করতে পারো। A:B, H2C, H2D এরকম বক্স মেথড ইউজ করলে দিয়ে লিখলে 4:6, তারপরে লিখলে 8, 8:2, B:C 8:10, দেন তোমরা লিখলে কি না 6:5 দিয়ে এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এই ফাঁকা জায়গাগুলোকে পূরণ করলে পাশের সংখ্যা দিয়ে দেন গুণ করে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও এর অ্যান্সার কি হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। দেখো,
এখানে আমাকে বলেছে যে যদি 940 টাকা এ বি এবং সি এর মধ্যে এক যেখানে বলেছে দেখো এক ইন্টু ওয়ান 1/2 ও ইচ টু থ্রি ইন্টু 1/2 অনুপাতে ভাগ করা হয়, তাহলে বি কত টাকা পাবে। তাহলে এ বি সি আমরা আগে দেখে নিই কি রয়েছে। এবিসি আমরা আগে দেখে নিই। দেখো এ বি এবং সি। এ কত রয়েছে 1/8 রয়েছে, বি কত রয়েছে 3 রয়েছে, সি কত রয়েছে 3 ইন্টু 1/2 রয়েছে। তাহলে এটাকে আমরা কি করব, 2 দ্বারা গুণ করে নেব। ঠিক আছে, এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত আসছে একটু দেখে নাও। দেখো 2 2 4, এখানে কেটে গেল তোমাদের যেটা হবে সেটা হচ্ছে দেখো সরি দাঁড়াও একটু। তাহলে আমাদের কি ছিল ফার্স্ট টাইম, তিনটে জিনিস ছিল, তিনটে জিনিস আমরা আগে দেখে নেব। তিনটে জিনিস কি, 1/8 এইটা ছিল, ইচ টু 3 ইচ টু এইটা, তাই তো। তাই 2 একে 2 আর একে 3/2 ইচ টু 3 ইচ টু 3 2 6 আর 1 7 7/2। এইটাকে আমরা 2 দিয়ে এখন গুণ করব। এখানে যদি 2 দিয়ে গুণ করি, এখানে যদি 2 দিয়ে গুণ করি, এখানে যদি 2 দিয়ে গুণ করি, কারণ লসাগু দিয়ে আমরা গুণ করব, তাহলে 2 2 কেটে যাবে। এখানে 3:6 7 7 আসবে। ঠিক আছে, 3:6 7। এটার টোটাল কত হবে, এটা টোটাল হয়ে যাবে তোমাদের এর 6, এটা হয়ে যাবে তোমাদের 16 টোটাল। তাহলে এই 16র মান তোমাদের দেওয়া রয়েছে দেখো 940। এই 940 তোমাদের 16র মান দেওয়া রয়েছে 940। তাহলে এখানে তোমাদের একের মান কত হবে, 940/16। 940/16, এখানে কার মান আমাকে জানতে চেয়েছে, এখানে কার মান জানতে চেয়েছে, বি এর মান। বি কত রয়েছে, বি আমাদের বি যেটা রয়েছে সেটা হচ্ছে 6। তাহলে দেখো 940/16 ইন্টু 6 তাহলে দেখো 3 6 2 3 6, 2 8 16, আর 8 তোমাদের এটা কাটবে 2 3 5, এটা কাটবে। ঠিক আছে, তাহলে তোমাদের এটা কত এলো, তোমাদের এলো 705/2। 705/2 সমান 705/2 সমান, একটু মুছছি, 705/2 সমান কত হবে, এটা 705/2 সমান তোমাদের হবে এটা তোমাদের দেখো ভাগ যদি করি, 2 3 6, 2 5 10, এইটা হয়ে যাবে। তাহলে 352 352 352.5 352.5 352.5। ওকে, নেক্সট দেখো বলেছে 6 নম্বর প্রশ্ন। দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর হচ্ছে গিয়ে 69 হলে বড় সংখ্যাটি কত। তাহলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে কত, 5:8। 5:8 আমাদের দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে। তাহলে দুটি সংখ্যার অনুপাত যেহেতু আমাদের যদি ধরি 5 আর এবং 8 আর, তাহলে এই দুটির ডিফারেন্স কত রয়েছে, এই দুটির ডিফারেন্স অন্তর এখানে রয়েছে 3 আর। তাহলে এই 3 আর এর মানই দেওয়া রয়েছে 69। তাহলে আর এর মান হয়ে যাবে, দেখো এখানে আমাকে বড় সংখ্যা কোনটা, 8 আর, অর্থাৎ 8 আর এর মান জানতে চেয়েছে। তাহলে 69/3 ইন্টু 8। ঠিক আছে, দেখো তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি, 3 2 6, 3 3 9, তাহলে এটা আমরা পেয়ে যাব, দেখো এটা আমরা পেয়ে যাব 184 হয়ে যাবে সঠিক অ্যান্সার 184। ওকে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন তোমাদের, দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3:4। তাহলে সংখ্যা দুটি লেখো। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি কি হবে। এখানে আমরা কি করব, দেখো এখানে আমরা দুটোর যে রেশিও রয়েছে, একটা রেশিও রয়েছে 2:3 আর একটা রেশিও রয়েছে 3:4। তাহলে এই দুটির ডিফারেন্স দেখো 1, আর এই দুটির ডিফারেন্সও 1। তাহলে এই 1 সমান সমান আমরা 8 বলতে পারি।
ঠিক আছে? তাহলে এখানে আমাদের জানতে চেয়েছে যে তাহলে সংখ্যাগুলি কোনটি হবে? সংখ্যাগুলি তাহলে এটা হবে, একটা হবে 8 2 16, আর একটা হবে কত, 8 3 24। তাহলে 16 24 এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে তোমাদের, বলেছে যে এ ইজ টু বি এবং বি ইজ টু সি, যদি এ তো হয় তাহলে এ ইজ টু সি কত হবে? তাহলে এ ইজ টু সি, দেখো এর মান কত, দেখো এর মান হয়েছে, এর মান দেখো 3, তাহলে 3 যেহেতু, তাহলে অপশনে 3 দিয়ে ভাগ যাবে আমাদের। তাহলে দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো তোমাদের সি হবে না এবং ডি হবে না, ঠিক আছে? তাহলে এরপরে দেখো সি, সি কোনটা, সি হচ্ছে 5, তাহলে দেখো 5 দিয়ে ভাগ যাচ্ছে শুধুমাত্র অপশন নাম্বার এ, ঠিক আছে? এরকম ভাবে তোমরা খুব সহজে 1 সেকেন্ডে তোমাদের উত্তর বের করে নিতে পারবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন তোমাদের দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে এবিসির মধ্যে কিছু টাকা যখন 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়, তবে যদি সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তবে বি কত টাকা পাবে? সি ডি এর থেকে এখানে কত বেশি পেয়েছে, দেখো সি ডি এর থেকে 1 বেশি পেয়েছে, তাহলে এই যে সি ডি এর থেকে কত বেশি পেয়েছে, 1 বেশি পেয়েছে, তাহলে এই 1 রেশিওর মান কত হয়ে যাবে আমাদের 1000, এই 1000 হয়ে যাবে 1 রেশিওর মান। ওকে, তাহলে এখানে কি হবে দেখো, 1 রেশিওর মান 1000 হয়ে যাবে, এখানে বি কত টাকা পাবে বলেছে, বির মান কত 2, তাহলে 2 আর এর মান কত হবে এখানে আমাদের করতে হবে, 2 আর এর মান হয়ে যাবে আমাদের কত, 2000 টাকা, 2000 টাকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমাদের খুব সহজ অঙ্ক এসে থাকে ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষায়, ঠিক আছে? তোমাদের ভালো স্কোর করতে গেলে তোমাদের এই টাইপের অঙ্কগুলোকে বারংবারকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, তোমাদের নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 10 দেখো, তোমাদের বলেছি যদি এ বি এবং সি এর অনুপাত 2:3:4 হয় তবে এ বাই বি, সি বাই বি বাই সি এবং সি বাই এর অনুপাত কত হবে? ওকে, দেখো তাহলে এখানে আমি মান বসিয়ে দেবো, মানগুলো বসিয়ে দিলেই হবে। দেখো এখানে আমি যদি বলি এ বাই বি কত হবে, 2:3 হবে, তারপরে দেখো বি বাই সি কত হবে, 3/4 হবে, এবং দেখো সি বাই ডি কত হবে, 4/2 হবে, ঠিক আছে? প্রত্যেকটা দেখো এই যে 3 4 এবং 2 এর লসাগু কত হবে, 12, তাহলে প্রত্যেকটা আমাদের 12 দিয়ে গুণ করতে হবে, প্রত্যেকটা আমাদের 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 4 12, 4 2 8, 4 3 12, 4 3 12, 3 3 9, আর 2 6 12, 6 4 24, তাহলে 8:9:8:9:24 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, তোমাদের কি বলেছে যে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7:9:12, ঠিক আছে? যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেমি হয় তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? সবচেয়ে বড় বাহু কোনটি? সবচেয়ে বড় বাহু হয়ে যাবে এইটি, ঠিক আছে? এবং সবচেয়ে ছোট বাহু হচ্ছে এটি। তাহলে এখানে অন্তর কত রয়েছে? এখানে অন্তর যেটা রয়েছে এখানে অন্তর রয়েছে 5, এর থেকে এর অন্তর কত এখানে? 5, তাহলে 5 আর এর মান এখানে আমাদের কত বলেছে? 15 বলেছে। আর এখানে আমাদের জানতে চেয়েছে বড় বাহুটি কত, তাহলে 12 আর এর 12 আর এর মান আমাদের জানতে চেয়েছে, 12 আর এর মান আমাদের জানতে চেয়েছে। তাহলে 12 আর এর মান এখানে আমাদের কত হবে? 15/5:12। ওকে, 5 3 15, 12 3 36, 36 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, 36 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো 630টি জিনিস এক্স ওয়াই এবং জেড এর মধ্যে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াই এর থেকে 3 গুণ এবং ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেল, তাহলে এক্স কতগুলি জিনিস পেয়েছিল? এক্স কতগুলি জিনিস পেয়েছিল? তাহলে এক্স ওয়াই জেড এর আমরা আগে অনুপাত বের করি, এক্স ওয়াই জেড এর অনুপাত এক্স ওয়াই এবং জেড। তাহলে এখানে দেখো বলেছে কি
ওয়াই জেড এর থেকে 5 গুণ, ওয়াই জেড এর থেকে 5 গুণ মানে 1 যদি জেড হয় তাহলে ওয়াই হবে 5। এরপরে দেখো বলেছে যে এমনভাবে ভাগ করা হলো যাতে এক্স ওয়াই এর 3 গুণ, এক্স ওয়াই এর 3 গুণ, ওয়াই এর 3 গুণ কত হবে এখানে 15, 5 3 15, তাহলে এটা হয়ে গেল আমাদের রেশিও। এখানে বলেছে দেখো এইটার মানই আমাদের বলে দেওয়া হয়েছে, এইটার মানই আমাদের বলে দেওয়া হয়েছে কত, এইটার মানই আমাদের বলা হয়েছে 630। তাহলে এখানে দেখো এখানে আমরা 21 এর এটা টোটাল করতে 21 এর মান হচ্ছে গিয়ে 630। তাহলে এখানে আমাদের জানতে চেয়েছে কি এক্স এ কতগুলি জিনিস পেয়েছিল, এক্স কত 15, তাহলে 15 আর এর মান জানতে চেয়েছে, তাহলে 630 বাই 21 ইন্টু 15, ঠিক আছে। তাহলে এখানে দেখো 21 কতই কাটবে, এটা 21 কতই কাটবে 21 30, 21 30 কাটবে 630, ঠিক আছে। এখানে আমাদের তাহলে 15 3 45 অর্থাৎ 450 হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন। দেখো a/3 সমান b/3 এবং c/7, এখানে যখন এরকম থাকবে তখন তোমরা বুঝে নেবে যে এর মান হচ্ছে গিয়ে 3, বি এর মান হচ্ছে গিয়ে 5 এবং সি এর মান হচ্ছে গিয়ে 7, ঠিক আছে। এখানে আমাদের জানতে চেয়েছে দেখো এ বি সি, এ প্লাস বি প্লাস সি বাই বি এর মান জানতে চেয়েছে, তাহলে এখানে আমরা বলে দিতে পারি এর মান কত 3, বি এর মান কত 5 এবং 3 এর মান সি এর মান কত 7 আর বি এর মান কত 5। তাহলে এখানে কত হচ্ছে 15/5, 5 3 15, তাহলে এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে কি বলেছে যে একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র 10% ছাত্র একের 4 ছাত্রীর সমান, তাহলে ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত কত হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, তাহলে এখানে যদি আমি যদি বলি যে এত পার্সেন্ট ছাত্র ছাত্র তাহলে বয়েজ এবং গার্লস, গার্লস যদি বলি ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র কত পার্সেন্ট, বয়েজ হচ্ছে গিয়ে বি ইন্টু 10%, বি ইন্টু 10%, অর্থাৎ 10% মানে কত 10/100, এবং গার্ল কত, গার্ল কত বলেছে 1/4, 1/4, এইটা হয়ে যাবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য আমাদের কাটাকাটি কেটে যাবে। নেক্সট দেখো তোমাদের কি হবে, তাহলে এখানে হয়ে যাবে দেখো তোমরা যদি ওপরে যদি বি হয় তাহলে দেখো কি হবে এটা, আহ এদিকে যদি আমি দেখি তাহলে দেখো একটু বলে দিই তোমাদের যে এটা যদি আমি এখানে কাটাকাটি করি, এখানে যদি কাটাকাটি করি যে 2 2 এ 4 এবং 2 5 এ 10, তাহলে এখানে দেখো আমি বলতে পারি যে কি না 2b, 2b সমান সমান 5g, 2b সমান সমান 5g, তাহলে এখানে b এর মান হয়ে যাবে কত, b এর মান হয়ে যাবে 5 এবং g এর মান হয়ে যাবে কত 2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কোনটা হয়ে যাবে 5/5:2, অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, যেখানে বলা হয়েছে যে কোনো বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত, বালক বালিকার অনুপাত 7:5 যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা 2400 জন হয় তবে বালিকার সংখ্যা কত, তবে বালিকার সংখ্যা আমাদের জানতে চেয়েছে। এখানে দেখো কি হবে তাহলে, তবে এখানে বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী কত, মোট অনুপাত কত রয়েছে, মোট অনুপাত রয়েছে আমাদের 12, তাহলে এই 12 সমান সমান কত বলেছে 2400, তাহলে একের মান আমাদের কত হয়ে যাবে, এক রেশিওর মান হয়ে যাবে আমাদের 1000, 1000, ঠিক আছে। তাহলে 1000 হয়ে যাবে এক রেশিওর মান। তাহলে এখানে আমাদের কত মান জানতে চেয়েছে, বালিকার জানতে চেয়েছে, বালিকার অনুপাত কত 5, 5 রেশিওর মান আমাদের হয়ে যাবে কত, 5 রেশিওর মান হয়ে যাবে আমাদের এখানে তাহলে 5 রেশিওর মান হয়ে যাবে এখানে আমাদের 5000, ঠিক আছে। 5 রেশিওর বালিকার সংখ্যা কত 5000, তাহলে এখানে একটা শূন্য দিয়ে দেবে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, সরি 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 5 রেশিওর মান মানে এখানে তোমাদের কি করতে হবে, একটু দাঁড়াও, কি বলেছে 7:5, 7:5 মানে কত, 7:5 মানে এখানে আমাদের বলেছে যে 12 আর এর মান দেওয়া রয়েছে আমাদের 2400, ওকে 2400,
তাহলে এখানে আমাদের আর এর মান কত হবে? আর এর মান 2400/12। তাহলে 12 2 24, 200 হয়ে যাবে এটা। ঠিক আছে, এই 200 হলো, তাহলে এই 200 হলো, তাহলে বালিকার সংখ্যা কত? 5। 5 হলে কত হবে? তাহলে 200 ইন্টু 5, তাহলে 5 2 10, 1000। এই সি হয়ে যাবে, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 16 নম্বর প্রশ্ন। 17:18 এবং 10:11 এই দুটি অনুপাতের মধ্যে কোনটি বৃহত্তম অনুপাত? কোনটি বৃহত্তম অনুপাত এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে বড় অনুপাত বের করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, দেখো এটা এখানে বলেছে 17/18, আর একটা বলেছে কত? 10/11। তোমরা কোনাকুনি যদি গুণ করে দাও তাহলেও তোমাদের বড় অনুপাত চলে আসবে। ঠিক আছে, কোনাকুনি গুণ করলেও তোমাদের তাহলে এটা হয়ে যাবে কত? 180, এবং 11 সাথে কত হয়ে যাবে? এটা সরি সরি সরি, একটু গন্ডগোল হয়েছে। দেখো এইভাবে গুণটা করতে হয়। তাহলে এটার কত হবে? এটা তোমাদের 180 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে তোমাদের? 187। তাহলে এই অনুপাতটা তোমাদের বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কোন অনুপাতটা বড় হয়ে যাবে? তোমাদের এই অনুপাতটা তোমাদের বড় হয়ে যাবে, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন বলেছে গম এবং ধানের বাজার দরের অনুপাত 2:3, এবং একটি পরিবারে গম এবং ধানের ব্যবহারের অনুপাত 5:4। তাহলে পরিবারটি গম এবং ধানের জন্য খরচের অনুপাত কত? সেম প্রশ্ন, সেম প্রশ্ন তোমাদের। দেখো দর ইন্টু ব্যবহার সমান খরচ, এটা তোমরা মনে রাখবে একটু। দেখো বলে দিই একটু, দর ইন্টু ব্যবহার সমান সমান খরচ। ওকে, তাহলে দেখো এখানে কত রয়েছে? 2 × 5 কত? খরচ কত রয়েছে? খরচ আমাদের 3:4। ঠিক আছে, তাহলে এখানে দেখো 10:12 হয়ে যাবে, তাহলে এটা কাটাকাটি করলে আমরা 5:6, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, যেটা দেওয়া আছে যে তিনটি সংখ্যার সমষ্টি হচ্ছে 136, যদি প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত যদি 2:3 হয়, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত যদি 5:3 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে দ্বিতীয় সংখ্যাটি আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে আমি বলবো, দেখো ফার্স্ট সংখ্যা, তারপরে সেকেন্ড সংখ্যা এবং থার্ড সংখ্যা, এই তিনটে সংখ্যা রয়েছে। এই তিনটে সংখ্যার মধ্যে 2:3 এইটা ফাঁকা থাকবে, আর এটা 5:3। তাহলে এর কাছে কিছু নেই, মানে 3 আছে, এর কাছে 5 আছে, তাহলে 10:15:9। তাহলে এইটা সমান সমান 136 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের এটা টোটাল কত হচ্ছে? টোটাল করলে আমাদের এটা এটা দেখো 34 হচ্ছে। এটা টোটাল করলে আমাদের 34 হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে যেহেতু তিনটের সমষ্টি, তাহলে 136/34 ইন্টু 15 মান জানতে চেয়েছে, দ্বিতীয়র মান জানতে চেয়েছে এইটার। তাহলে এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে 34 4 136, 15 4 60। এটা অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের পি এবং কিউর মান রয়েছে 1:2, কিউ এবং আর এর মান রয়েছে 3:5। তাহলে পি এবং আর এর মান কত? তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে পির মান কত? পির মান কোনটা হয়ে যাবে? দেখো পি মানে 1, পি মানে 1 হবে, আর আমাদের পি এবং আর বলেছে, আর মানে 5 হবে। ঠিক আছে, 5 হবে। তাহলে এখানে কোন অনুপাতটা হবে? দেখো, তাহলে এখানে যদি আমি দেখি কোনো অনুপাতই হবে না, তাহলে নান দেন অফ অ্যাবাভ হবে। দেখো 1 কোনোটা কাটবে, এই যে দেখো এইটা আমি যদি বলি 1:5 হবে, এইটাও আমার একটা আসবে। ঠিক আছে, 1:5 কোনো কিছু কেটে কেটে আসছে, 2 কাটবে না, এটাও কাটবে না, এটাও কাটবে না, তাহলে এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, যেখানে তোমাদের দেওয়া রয়েছে যে 20 নম্বর প্রশ্ন কোনটা হয়ে যাবে দেখো, যে সেম প্রশ্ন আগেও তোমাদের আমি করিয়েছি, তাহলে এ এর মান কত রয়েছে, এর মান রয়েছে তোমাদের এর মান রয়েছে 4, এর মান কত রয়েছে 4 প্লাস 7 প্লাস 9/4 সমান কত, 20/4 সমান 5।